ঘরে বানিয়ে নিলাম আলুর কার্যকরী ফেস প্যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা আলু সুন্দর করে ধুয়ে ছিলে নিয়েছি। ছিলার আগে আলুটা ধুয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটার নিয়ে গ্রেটারের ছোট অংশ দিয়ে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে এখন আলুর থেকে যে রসটা বের হবে এটা আমি ভালো করে চিপে নিয়ে নিব। এই যে আমি আলুগুলো এখন রসটা চিপে বের করে নিচ্ছি। এভাবে রসটা বের করে কিছুক্ষণ রেখে দিলেই 5-10 মিনিট রেখে দিলেই নিচে আলুর সাদা স্টার্চটা জমে যাবে। এটার সাথে আমি ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল দিয়ে একটা আলুর ফেস প্যাক বানিয়ে নিব। এটা আপনারা রাতে শোয়ার আগে আপনাদের যার যার স্কিনের সাথে যেরকম স্যুট করে ওরকম একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবেন। তারপর একটু করে এই নাইট ক্রিমের মতো এটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন। সকালবেলা আবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তারপর যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করবেন। মুখের স্কিনের যত্ন যে কোনো বয়সে করা যায়। আমি এই যে রসটা একটু কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি। তারপর আমি এই যে আমার কাছে এই ছোটো ছোটো কোটাগুলো ছিল, এখন আমি এই কোটাগুলোর মধ্যে এই জিনিসটা বানিয়ে নিয়ে নিব। আপনাদের কাছে যদি এরকম কোটা না থাকে তাহলে আপনারা যে কোনো খালি নিভিয়া ক্রিমের কোটা বা যে এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, আপনাদের প্রয়োজন অনুসারে কিনে নিতে পারেন। এই যে আমি এখানে যতটুকু পরিমাণ পেয়েছি এর সাথে অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুল দিলে আমার অন্তত 1 সপ্তাহের মতো আমি ব্যবহার করতে পারবো। আমার বাসায় ফ্রেশ অ্যালোভেরা আছে, কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল না দিয়ে আমি বাজার থেকে একটা হিমালয়া অ্যালোভেরা জেল কিনে নিয়েছি, ওইটা দিয়ে আমি করেছি। এই যে আমার হিমালয়া অ্যালোভেরা জেল, আমি এখান থেকে 1 চা চামচ পরিমাণ, আর এই ভিটামিন ই ক্যাপসুলটাও বাজারে কিনতে পাওয়া যায়, দিয়ে প্যাকটা বানিয়ে নিচ্ছি। এই যে মুখটা কেটে এখন ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা বের করে নিয়ে নিলাম। এখন দুইটা একসাথে 3টা জিনিস একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুব সুন্দর আলুর একটা ফেস প্যাক। যেটা আলুর এই ফেস প্যাকটা জাপানিরা সব সময় মুখে ইউজ করে এবং আমি দেখেছি অনেক পাহাড়িরাও এটা ইউজ করে। এটা মুখের জন্য অনেক ভালো। যাদের মুখে মেস্তা দাগ থাকে, বিভিন্ন রকম দাগ থাকে, এটা দিলে আসলে উপকার পাবেন। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে আমার ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন, নতুন ভিজিট করছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদেরকে আরও বিনীত অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আমিও আপনাদের চ্যানেল ভিজিট করব এবং আপনাদেরকে বন্ধু বানিয়ে নিব। সেই পর্যন্ত একটু কষ্ট করে ধৈর্য ধরবেন এবং স্প্যাম কমেন্ট করবেন না। এই যে আমি আপনাদের সাথে ক্রিম বানাতে বানাতে দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। আমার ওই হাঁসের মাংসের যে বাকি অংশটুকু ছিল, এটা আমি আলু আর পেঁপে দিয়ে রান্না করব। আলুগুলো যে ছিলে নিয়েছিলাম, ওই আলুগুলো আমি আমার বাগানের যে গাছগুলো আছে, আমি একটা জায়গায় সবজির খোসা জমা করি, ওখানে দিয়ে দিয়েছি। এই যে আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে আলু দিয়ে দিয়েছি, তারপর পেঁপে, কিন্তু আপনারা যারা পেঁপে দিয়ে কিছু রান্না করবেন, পেঁপেটা আগে ধুবেন না, ধুয়ে সাথে সাথে মাংসের সাথে দিয়ে দিবেন। পেঁপে যদি আপনি আগে ধুয়ে রাখেন, পেঁপের মধ্যে একটা আবরণ হয়ে যায়, যেটা অনেকে হয়তো খেয়াল করেননি, খেয়াল করে দেখবেন। এটা কিন্তু খেতে ভালো লাগে না। আপনি যে কোনো কিছুতে পেঁপে রান্নার সময় পেঁপেটাকে ধুয়ে সাথে সাথে আপনি মাংস অথবা সবজিতে দিয়ে দিবেন, তাহলে আর আবরণ হবে না।
রান্না শেষে আমার এই হাঁসের মাংস অনেক তেল উঠবে, তখন আমি তেলটাকে উঠিয়ে নিব, কারণ আমরা তো সবাই জানি অতিরিক্ত তেল খাওয়া আসলেই উচিত না। তাই যতটুকু পরিমাণ তেল রাখা দরকার অতটুকু রেখে বাকি তেলটুকু আমি উঠিয়ে নিব। আলু আর পেঁপে সহ আমার মাংসটা রান্না হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। এখন আমি আপনাদেরকে আমার হাঁসের মাংস রান্নার লাস্ট লুকটা দেখাচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ তেল জমা হয়েছে। এত তেল কি আসলেই খাওয়া উচিত? আমি এখান থেকে পরিমাণ মতো তেল উঠিয়ে নিব। আজকে দুপুরে আমার কিছু মাছের রান্নার অর্ডার ছিল। এটা হচ্ছে কাচকি মাছ, এক একজন এক এক নামে ডাকে। রান্না করে এটা ডেলিভারি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দোমাছা, ট্যাংরা মাছ আর রুই মাছ দিয়ে 2 রকম মাছ দিয়ে রান্না করেছি। 2টা রান্না করে ডেলিভারি দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকে এই ছোট্ট ব্লগটা। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।